যে ব্যক্তি 14 তারিখ আমার নামে রেপ কেস দেয় দিনের 11টার সময়, সে ব্যক্তি দেওয়ানহাট হসপিটালে কি করে দিনের 3টের সময় থাকে, হসপিটালের সিসিটিভি ফুটেজে দেখতে পাবেন। তারপরে ওখান থেকে স্থানান্তরিত করা হয় দিনটা হসপিটালে। ছাগলামো হচ্ছে এগুলো, সবার জবাব হবে। যে ব্যক্তি 14 তারিখে 11টার সময় রেপ হয়, সে ব্যক্তি 13 তারিখে কি করে 3টের সময় দেওয়ানহাট হসপিটালে ভর্তি থাকে, সেটাই হবে। আটিয়াবাড়ি 2 সিতাই বিধানসভা কেন্দ্রের দিনহাটা 1 ব্লকের এই আটিয়াবাড়ি 2-এর অঞ্চল সভাপতি আব্দুল মান্নে, তার বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা অসত্যতা আমরা জানি না, কিন্তু তার বিরুদ্ধে যেহেতু এই ধরনের একটি অভিযোগ উঠেছে, তার জন্য আমরা তাকে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করছি এবং তাকে নির্দোষ প্রমাণ হয়ে আদালতের জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে তাকে নির্দোষ প্রমাণ হয়েই আমাদের কাছে আসতে হবে। আদারওয়াইজ আমাদের দলে আগামী 6 বছর তাকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে এবং আটিয়াবাড়ি 2 নং অঞ্চলে অঞ্চল সভাপতি হিসেবে ইয়ানুস মিয়াকে আমরা দায়িত্ব দিচ্ছি। এবং সেখানকার আমাদের নেতা সিটাইয়ের এবং সাংসদ আমাদের জেলার জগদীশদের সাথে কথা বলে নিয়ে এখানে পঙ্কজ মহন্তকে আমরা অঞ্চল কমিটির চেয়ারম্যান করছি। ইয়ানুস আগে অঞ্চলের চেয়ারম্যান ছিল, তাকে সভাপতির দায়িত্ব দিচ্ছি। আর আব্দুল মান্নেকে আমরা 6 বছরের জন্য বহিষ্কার করলাম। এখন তো মাত্র অভিযোগ উঠছে, প্রমাণ তো হয়নি, তাহলে তার আগেই কেন তাকে আপনারা না, আমরা কোনো অভিযোগের মধ্যে থাকতে যাচ্ছি না। অভিযোগ যদি অসত্য হলে তাকে সেটা প্রমাণ করে আসতে হবে। আমাদের দলে কারো বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠুক এটা আমাদের কাছে অভিপ্রেত নয়। কারো বিরুদ্ধে এই ধরনের অভিযোগ থাকলে তাকে নিয়ে আমরা ক্যারি করব, এটাও আমরা করব না। সামনে তাকায় কি বলবে? অতি তাড়াতাড়ি একটা ভালো গুড নিউজ পেতে যাচ্ছেন। মানে আর কিছু যারা ষড়যন্ত্র করছে, যারা মিথ্যে বলছে, তার ফাঁকটা থেকেই গেল। কত বলবো? ওর বেল পেয়ারটা রিজেক্ট করে ওর পিসি পেয়ার করা হয়েছিল, সেই পিসি পেয়ারটা কনসিডার করে লার্ন করে অ্যালাউ করেন এবং 3 দিন পরে আবার প্রোডাকশনের ডেট দেন। 22 তারিখে ওকে আবার প্রডিউস করা হবে। কী কী ধারায় মামলা করা হয়েছে ওর বিরুদ্ধে? এই কেসটা হচ্ছে 69 এবং 118(1), যেটা বিএনএস, মানে ডিসিটফুল ওয়েতে সেক্সুয়ালি ইন্টারকোর্স করা এবং অ্যাসল্ট করা। এই ধারাতেই এই কেসটা চলছে, যেটাতে আজকে ওকে পিসি দেওয়া হলো। তাকে আমরা নির্দোষ হওয়ার সুযোগ দেব, নির্দোষ হয়ে আসবে। আমরা তাকে বলিনি যে কোনো দিন দেবো না, সেই নির্দোষ হয়ে প্রমাণ হয়ে আসুক জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে। তারপরে একটা সাংগঠনিক বৈঠক। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।